গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি গ্রামের বাড়ির এই খোলামেলা পরিবেশ, সবুজ শ্যামল, এই ফিলিংসগুলো অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। শহরের ইট পাথরের দেয়ালে নিজেকে যেন জড় বস্তুর মতোই মনে হয়। এখানে সবাই ব্যস্ত, অথচ গ্রামের এই খোলামেলা পরিবেশে কি যে একটা প্রশান্তি কাজ করে তা বলে বোঝানোর মতো নয়। এবারের ঈদটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, কেননা শ্বশুর বাড়ি থেকে এসে নিজের বাপের বাড়িতে এসেছি সবার সাথে, সবাই একসাথে, সব বোনরা একসাথে, হাসি আনন্দ। এই যে দেখতে পাচ্ছেন আমার মানুষটা, এই মানুষটা কতটা এনজয় করছে। সে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই হয়ে গিয়েছে। সে ক্রিকেট খেলছে, বল খেলছে, বাচ্চাদের সাথে গল্প করছে। মানুষটা যেন ঠিক সে তার ছোট্টবেলায় চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ, মা রান্না করছে, ভাবিরা কাজ করছে। এই তো আসলে এই ফিলিংসগুলো বলে বোঝানোর মতো না। সবাই আমরা হাতে হাতে কাজ করছি। আর এই যে উনি এখন ডাব নিয়ে বসে গেছে, ডাব কাটবে। ডাব তো নয়, যেন নারকেল হয়ে গিয়েছে। ভাবি ডাবের পানি খাওয়াবে সবাইকে, এর জন্য ডাব বের করেছিল গাছ থেকে। তো ডাব কাটতে যেয়ে দেখে সব ডাব নারকেল হয়ে গিয়েছে। কি আর করার, তখন আমি আবার 2টা ডাব সাথে করে নিয়ে এসেছি ঢাকার জন্য। আমার কেন যেন মনে হচ্ছিল আমি গ্রামেই থেকে যাই। এই মানুষটার বাচ্চামোগুলো দেখতে খুব ভালো লাগছে। এই মানুষটা যেন একদম তার শৈশবে ফিরে গিয়েছে। সত্যি বলতে গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য। শহরের জীবনটা যান্ত্রিক জীবন, এখানে সবাই ব্যস্ত।